বাসায় ফেলে এসেছেন প্রবেশপত্র। পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র ২৫ মিনিট। তাই জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসা নিয়ে দেখা দেয় সংশয়। এমন সময় ওই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ান এক পুলিশ সদস্য। নিজের মোটর সাইকেলে করে ওই শিক্ষার্থীকে তিনি বাসায় নিয়ে যান। সেখান থেকে প্রবেশপত্র এনে তাকে পরীক্ষায় বসার সকল ব্যবস্থা করে দেন তিনি নিজেই। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে ওই পুলিশ সদস্য প্রশংসার সাগরে ভাসছেন। ২৬ জুন বৃহস্পতিবার এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিন ঘটনাটি ঘটে। পরীক্ষায় অংশ নিতে একজন নারী শিক্ষার্থী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আসেন। এরপরে ঘটে বিপত্তি। পরীক্ষার যখন মাত্র ২৫ মিনিট বাকি, তখন তার মনে পড়ে তিনি প্রবেশপত্রটি সঙ্গে করে আনেননি। এদিকে পরীক্ষা প্রায় শুরু হতে চলল। এমন পরিস্থিতিতে ওই শিক্ষার্থী পাগল প্রায় হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে শুরু করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এসআই মোজাহেরের কাছে সাহায্য চান। ওই পুলিশ সদস্যের মোবাইল থেকে তার বাসায় ফোন করে ওই শিক্ষার্থী প্রবেশপত্রটি নিয়ে আসতে বলেন। কিন্তু এত অল্প সময়ে বাসা থেকে প্রবেশপত্রটি নিয়ে আসা ছিল অসম্ভব। পরে এসআই মোজাহের ওই শিক্ষার্থীকে তার বাইকের পেছনে বসিয়ে বাসায় নিয়ে যান এবং সেখান থেকে প্রবেশপত্রটি আনার ব্যবস্থা করেন। পরবর্তীতে সময় মতো বিদ্যালয়ে প্রবেশ করে ওই শিক্ষার্থী পরীক্ষায় বসতে সক্ষম হন। এ ব্যাপারে পুলিশ সদস্য এসআই মোজাহের বলেন, আমার হাত থেকে ফোন একরকম কেড়ে নিয়ে ওই শিক্ষার্থী বাসায় ফোন দিল। আমি দেখলাম পরীক্ষার আর মাত্র ২৫ মিনিট বাকি, তাই বাসা থেকে প্রবেশপত্র এনে পরীক্ষায় বসা সম্ভব নয়। পরে আমি তাকে বলি সে আমার বাইকে করে তার বাসায় গিয়ে প্রবেশপত্র আনতে পারবে। পরে সে আমার বাইকে করে বাসায় যায় এবং প্রবেশপত্র নিয়ে এসে সময় মতো পরীক্ষায় বসতে সক্ষম হয়। পুলিশ সদস্যের এমন মহানুভবতা দেশ জুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার কারিগরি ও মাদ্রাসা সহ সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারও পরীক্ষা নেওয়া হচ্ছে, তবে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মহামারীর চোখ রাঙানি ও ডেঙ্গুর প্রকোপ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষায় এবার কেন্দ্রে ৩ ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করা সহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের সামনে ভিড় না করার অনুরোধ সহ ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবার প্রশ্নের নিরাপত্তা সহ প্রশ্নভাস ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আগামী ১০ আগস্ট শেষ হবে এ পরীক্ষা। এদিকে অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং ফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নভাস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় পরীক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এবারের পরীক্ষায় ২,৮০০টি কেন্দ্রে ১২,৫১,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরই বেশি নারী। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা বলেও জানান তিনি।